তো আপনারা অনেকে কিন্তু আমাকে প্রশ্ন করেন যে শরীফ ভাই আমার ডলার আছে, ডলারটুকু ক্রয় করেন। $5 $10 বিভিন্ন জায়গা থেকে ইনকাম করার পরে আমাকে বিভিন্নভাবে মেসেজ করেন। অনেক সময় আছে ব্যস্ততা থাকার কারণে হয়তো 2 থেকে 3 ঘন্টা আমি অনলাইনে থাকি না, কিন্তু আপনাদের খুব প্রয়োজন। তাহলে কি, তাহলে অবশ্যই আপনাদের সেই সময় আমাকে না পাইলে তো ক্ষতি হবে। এবং অনেকেই আছেন যারা কিনা বিভিন্ন অ্যাড্রপ বা বিভিন্ন জায়গাতে কাজ করছেন, বাইন্যান্সে নতুন আসছেন, কিন্তু কোনো প্রকার তাদের অভিজ্ঞতা নাই যে এই তাদের মনে করেন অনলাইনে আসছেন, তাদের ট্রাস্ট ওয়ালেট, টোকেন পকেট, মেটাবাঙ্কস অথবা কিলবার অথবা বাইন্যান্স অথবা এলব্যাঙ্ক যে কোনো এক্সচেঞ্জার আপনাদের ডলার থাকতে পারে। তো আপনারা সব থেকে আমি যেটা মনে করি যে আপনারা অন্তত বাইন্যান্সটা খুলে নেবেন। বাইন্যান্সটা খোলা খুবই সহজ। আপনি জাস্ট জিমেল দিয়ে খুইলা লাইনে ক্লিক করার পরে তারপর কি করবেন, আপনারা জাস্ট ভেরিফাইটা করে নেবেন যেভাবে আপনারা বিকাশ ভেরিফাই করেন। ক্লিয়ার? যেমন এই আমার ভেরিফাই করা আছে, এই জায়গাতে আপনার ভেরিফাই থাকবে না, ভেরিফাই করে নেবেন। তো এখন এই ভিডিওতে আমি মূলত দেখাবো কীভাবে আপনারা ধরেন আমার ওয়ালেট অপশনে যাওয়ার পরে দেখতে পারবো যে এখন বর্তমানে আমার কাছে এই ওয়ালেটে বর্তমানে রানিং $24 আছে। এই $24 এইটা আছে কোথায়? এইটা আছে বাইন্যান্সে। এই বাইন্যান্স কিন্তু একটা অন্য কান্ট্রির প্ল্যাটফর্ম, একটা চায়নার প্ল্যাটফর্ম। তো এই চায়নার প্ল্যাটফর্ম বাংলাদেশের বিকাশে টাকাটা আনবো। এই দেখতে পারতেছেন বাইন্যান্সের পাশেই আছে বিকাশ। তো এই জায়গা থেকে এই জায়গাতে আমরা কিভাবে কনভার্ট করব, কি ডলার কিভাবে কনভার্ট করে টাকা আনবো এবং বিক্রি করব। অবশ্যই বিক্রি করতে হবে। এটা বিক্রি করবেন কার কাছে? আমার মতো আপনার মতো যে কোনো একজন বাঙালি মানুষের কাছে বিক্রি করতে হবে। এখন বলবেন তাদেরকে কোথায় পাবো? এই প্রশ্নগুলো তারাই করবেন যারা একদম নিউ, আর নিউদের জন্য মূলত এই ভিডিওটা বানানো। তো খুব মন দিয়ে দেখবেন এবং মন দিয়ে দেখলে অবশ্যই কাজগুলো করতে পারবেন। এবং আমাকে আপনার ডিস্টার্ব করতে হবে না, আপনার পরিচিত লিডারদেরকেও ডিস্টার্ব করতে হবে না। এবং তারা অনেক সময় সুযোগ পেয়ে বলে যে জায়গাতে ডলারের দাম 125 টাকা, তারা বলে 122 টাকা, 120 টাকা এবার বলে। তো আপনার কী করবেন, এই জায়গাতে দেখতে পারতেছেন অ্যাড ফান্ড অপশন, এই জায়গা থেকে নিচে দেখতে পারতেছেন এই যে P2P অপশন, বিডিটি P2P, এটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন। এরপরে আসার পরে এই জায়গাতে দুইটা অপশন, বাই অ্যান্ড সেল। আপনি কী করবেন? বাই করবেন মানে ক্রয় করবেন, না সেল করবেন মানে বিক্রয় করবেন, আর সকলেই জানেন। আমি জাস্ট সেল করবো। সেলের উপরে ক্লিক করবো। এরপর দেখতে পারতেছেন অ্যামাউন্ট, আপনার কাছে কতটুকু অ্যামাউন্ট আছে সেটা অবশ্যই আপনি জানেন। তো এই অ্যামাউন্টের উপরে ক্লিক করার পরে ওইটা লিখে দেবেন। যেমন আমার কাছে মেবি যেহেতু $24 আছে বর্তমানে রানিং, যেটা আমি বিক্রি করব, সেইটার মূল্য হয় ধরেন 3,098 টাকা। ওকে। এবং এরপরে পেমেন্ট দেখতে পারতেছেন আমি কিতে নেব। বাংলাদেশের ইন টোটাল মানে যত ধরনের আপনার পেমেন্ট মেথড আছে, যেমন বলেন বিকাশ বলেন, রকেট বলেন, নগদ বলেন, তারপরে যে কোনো ধরনের ব্যাংক বলেন, উপায় বলেন, প্রায় 12 থেকে 20টার মতো মনে হয় সম্ভবত পেমেন্ট মেথড আছে। মানে বাংলাদেশে এক কথায় যা আছে সব আছে। এভাবে ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, অন্যান্য কান্ট্রি বলেন, প্রত্যেকটা কান্ট্রির যে সামান্য মোবাইল ব্যাঙ্কিংটা আছে সেটা কিন্তু এই জায়গাতে অ্যাটাচমেন্ট আছে। তো আমি কি করব, বিকাশ থেকে পেমেন্ট নেবো। জাস্ট বিকাশের উপর ক্লিক করার পরে কনফার্ম উপর ক্লিক করে দিলাম। এখন দেখতে পারতেছেন অনেক ব্যক্তি জায়গাতে আসছে। কত ব্যক্তি? অনেক ব্যক্তি, এর কোনো শেষ নাই। এরা কি? এরা হইলো যে এ জায়গাতে তারা ডলারের বিজনেস করে। ক্লিয়ার? এদের কাছে আমরা সেল দিতে পারবো। কত টাকা করে সেল দিতে পারবো? এনার কাছে যদি সেল দিই 125 টাকা মানে 69 পয়সা সেল দিতে পারবো, 125 টাকা 66 পয়সা সেল দিতে পারবো, এইভাবে আর কি। তো সর্বপ্রথম দেখতে হবে এই ব্যক্তিটা কয়টা ট্রেড করছে। এটা কখনো ফেক হয় না। এই মাসে 8113টা ট্রেড করছে। ক্লিয়ার? মানে 8113 বার বাই সেল করছে তিনি। এর মানে তিনি একজন বিশ্বস্ত ব্যক্তি। এরপরে বিশ্বস্ত প্রমাণ করার জন্য তারা পাশে 100% আছে কিনা সেটা দেখে নেবেন। কারণ 100% না থাকে, যদি 73%, 70% অথবা 60% থাকে, তাহলে তাদের কাছে ডলার বিক্রি করতে যাবেন না, কারণ আপনি প্রতারিত হবেন বা তারা প্রতারক। তো জাস্ট আমি কী করবো, সেলের উপরে জাস্ট একটা ক্লিক করবো। ক্লিক করার পরে আপনি এই জায়গা থেকে দেখতে পারবেন যে লিগ্যালিভাবে আপনার যেই ডলারটুকু আছে বর্তমানে, এটার ব্যালেন্স হিসাবে বাংলা টাকায় দাঁড়ায় বিডিটি আমার কাছে দাঁড়ায় 3,099 টাকা। তো আমি 1 টাকা কম দিচ্ছি, 98 টাকা। দ্যাটস এনাফ। এরপর দেখতে পাচ্ছেন নিচে মানে প্লিজ অর্ডার, এই প্লিজ অর্ডারের উপর একটা ক্লিক করে দেবেন। সুন্দরভাবে কিন্তু কাজটা বুঝবেন। অনেকে আবার আছে বিভিন্ন জায়গাতে সমস্যা করে তারপরে নক দেন। এরপরে তার সাথে চ্যাট অপশনে একটা ক্লিক করবেন। চ্যাট অপশনে ক্লিক করার পরে তারপরে আপনি জাস্ট এই জায়গাতে কী করবেন, এই যে হ্যালো লিখবেন। আচ্ছা, আরেকটা বিষয় আমি বাদ রাখছি, সেটা হলো শুরুর দিকে যে তাকে কিন্তু পেমেন্টটা আপনি যখন সেল করতে আসবেন তখন কিন্তু আপনাকে নাম্বারটা অটো দেওয়ার কথা বলবে সর্বপ্রথম। যেহেতু আমি অনেক আগে থেকেই বাই সেল করতেছি, তাই আমার নাম্বারটা দেওয়া, এবং ওটা খুবই সহজ। যখন সেল অপশনে আসবেন ওই জায়গা থেকে ব্যক্তিদেরকে ক্লিক করার আগে আপনাকে নাম্বারটা সেট করতে হবে। সেটাও অবশ্যই পারবেন। নাম্বার চাবে, আপনি জাস্ট নাম্বার দিয়ে দেবেন। কোনটা দিয়ে দেবেন? সেটা হলো আপনার বিকাশ, যেটাতে আপনি পেমেন্ট রিসিভ করবেন। আশা করি বুঝতে পারতেছেন। এবং এই ব্যক্তিটা আমাকে কী করবে, অটো পেমেন্ট করে দেবে। অটো পেমেন্ট করার পরে আমি যখন বিকাশ আমার টাকাটা আগে দিয়ে দেবে, টাকাটা আসার পরে আমার কী করতে হবে, এই টাকাটা মানে এই ডলারটুকু ওনাকে দিয়ে দিতে হবে। এখন আমাকে অনেকে মেসেঞ্জারে প্রশ্ন করেন অথবা টেলিগ্রাম প্রশ্ন করেন যে ভাই আমার কাছে
উনি টাকাটা দিল, এরপরে যদি আমি ডলারটা না দিই তাইলে উনি কি করতে পারবে বা বাইন্যান্স কি করবে, এ জায়গা থেকে ওর কিছু করার উপায় আছে? তো এই ধরনের অসৎ চিন্তা ভাবনা যারা কাজ করেন তারা কিন্তু শুধু শুধু ঝামেলা পাচাই ফেলাইবেন। কীভাবে? এক হইলো 72 ঘন্টার জন্য আপনার আইডি সাসপেন্ড হবে, তিনি আপনার নামের সাথে সাথে থ্রি লাইন অপশনে ক্লিক করে আমার টাকা কিন্তু আসছে, এই যে দেখেন আমার টাকা আসছে, আমার পেমেন্টটা আসছে আমার অন্য মোবাইলে, আমার কাছে এই মোবাইলটা আছে, এই মোবাইলে কিন্তু পেমেন্ট আসছে। এখন আমার যেটা করতে হবে সেটা আমি বলি। এই যে দেখতে পারতেছেন পেমেন্ট রিসিপ্ট, মানে এটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন। এরপরে দেখতে পারতেছেন আই হ্যাভ নট, মানে আমি পেমেন্ট রিসিভ করি নাই। এর নিচে দ্বিতীয় নম্বর যেটা দেখতে পারতেছেন, হ্যাঁ আমি রিসিভ করছি 3098 টাকা, তো আমি কিন্তু রিসিভ করছি, তার জন্য এটার উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এই জায়গাতে দেখতে পারতেছেন কনফার্ম রিলিজ, মানে আমি এটা কিন্তু কনফার্ম রিলিজ করতেছি। এরপরে আমাকে কি করতে হবে, এই যে দেখতে পারতেছেন পাস কি, মানে যেটাকে বলা হয় অথেন্টিকেটর, অথবা আপনারা জিমেইলে পাসওয়ার্ড নিতে পারেন, যেটা মনে হচ্ছে সেটা নেন। তো আমি কিন্তু অথেন্টিকেটর ব্যবহার করি, কারণ আমার সিকিউরিটি বেশি দরকার, এই জন্য যারা ইমেল ব্যবহার করেন তারা করতে পারেন। তো আমি এই জায়গা থেকে বাইন্যান্সের কোডটা আনার পরে জাস্ট এই জায়গাতে পেস্ট করে দেবো, ক্লিয়ার? তো পেস্ট করে দেওয়ার পরে জাস্ট সাবমিট অপশনের উপর ক্লিক করে দেবো, দ্যাটস এনাফ। আমি কিন্তু ওনাকে 3098 টাকার পেমেন্ট রিসিভ করার পর ওনাকে $24.67 আমি কিন্তু দিয়ে দিছি, ক্লিয়ার? এবং আমার যে পেমেন্টটা রিসিভ করছি আমার কাছের মোবাইলে, এই যে দেখতে পারতেছেন এই মোবাইলে মেসেজ আছে, জাস্ট দেখতে পারেন এই মোবাইলে কিন্তু আমি পেমেন্টটা রিসিভ করছি। তো অবশ্যই বুঝতে পারতেছেন যে কীভাবে আপনারা ডলারটা বাই সেল করবেন। এখন যে কতটুকু আমার মানে মধ্যখান থেকে কেটে রয়ে গেছে সেটা হলো যে আমরা যদি এই ব্যক্তিকে যদি এখন পেমেন্টটা না করি তখন কি হবে? তখন ব্যক্তিটা আপনাকে যেটা করতে পারবে, আপনার নামে ওই যে থ্রি লাইন অপশন আছে ওই জায়গাতে ক্লিক করার পরে রিপোর্ট করে দিতে পারবে, 72 ঘন্টার জন্য আপনার এটি সাসপেন্ড করবে, মানে বাইন্যান্সের কাছে রিভিউ দিন যাবে। কিন্তু আপনার কাছে এই যে ডলারটুকু আছে এইটা মনে করেন না যে তার ওই মামলা শেষ হওয়ার আগে আপনি কখনো এই জায়গাতে কী করবেন, মামলা খালাস হওয়ার আগে কখনো আপনি কিন্তু এই ডলার বের করতে পারবেন না, অন্য একজনের কাছে বিক্রি করতে পারবেন না, এই জায়গাতে অন্য আইডিতে ট্রান্সফারও করতে পারবেন না। আশা করি বুঝতে পারতেছেন। তাই এই ধরনের বাটপারিকেও করতে যাবেন না বাইন্যান্সের সাথে, শুধু শুধু ঝামেলায় পড়বেন এবং পরবর্তীতে কিন্তু আপনার আইডিও সাসপেন্ড হয়ে যেতে পারে এবং আপনার ডলারটাও কি তাই তিনি পেয়ে যাবে। এমন আছে যে আপনার বাংলাদেশে যেহেতু এখন বর্তমানে চ্যানেলগুলো ক্রিপ্টোকারেন্সি নিয়ে বিভিন্নভাবে নিউজ তৈরি করতেছে, বিভিন্নই করতেছে, এবং যদি পদক্ষেপ নেয় কোনো ব্যক্তি সঠিক রূপে আপনি যে কোনো মুহূর্তে সমস্যায় পড়ে যেতে পারে। তাই এই বাটপারি থেকে অবশ্যই এড়িয়ে চলবেন, কেউ এই ধরনের কাজ করতে যাবেন না। আশা করি বুঝতে পারতেছেন যে আপনারা অ্যাড্রপ অথবা বিভিন্ন জায়গাতে, যে কোনো জায়গাতে অনলাইনে ডলার রিলেটেড কোনো ডলার ইনকাম করার পরে কীভাবে বাইন্যান্সে এসে সেল করতে হয় এই বিষয়টা আমি কিন্তু পুরোপুরি বুঝিয়ে দিছি। এবং আমার বিকাশে ইনস্ট্যান্ট আমি বাহির রাষ্ট্রের প্রজেক্ট থেকে বিকাশে কিন্তু কী করছি, আমার টাকাটা রিসিভ করছি। তো ইন টোটাল আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়েছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।